বাংলাদেশের পর্যটক বা বাংলাদেশের রোগীরা ভারতে না যাওয়ার কারণে আমাদের ভারতের দাদাবাবুরা সব রোড পে আগেয়া, তারা সবাই পথে বসেছে, ভিক্ষার উপক্রম হয়েছে। আজকের বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমের নিউজ দেখলাম যে ভারতের যারা ট্যুরিস্ট ব্যবসার সাথে সম্পর্কিত ব্যবসাগুলো করে থাকেন এবং যারা বাংলাদেশিদের কেন্দ্রিক ব্যবসা করেন, বিশেষ করে হোটেল ব্যবসা, তারপরে বিভিন্ন চিকিৎসা সামগ্রীর ব্যবসা যারা করে থাকেন, তারা একেবারে পথে নেমে এসেছেন। এদিকে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি ব্যাহত হওয়ার কারণে, আমদানি রফতানি ব্যাহত হওয়ার কারণে ভারতের কৃষকরা পথে বসতে শুরু করেছে। কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের নিউজে দেখা গেছে ভারতীয় যেই কৃষকরা রয়েছেন তারা একেবারে পথে বসে গিয়েছেন এবং তারা আত্মহত্যাও করার প্রবণতা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। কারণ তারা তাদের উৎপাদিত আলু, পেঁয়াজ এখন 2 টাকা 3 টাকা কেজিতেও বিক্রি করতে পারছে না। কারণ বাংলাদেশ হলো তাদের সব থেকে বড় মার্কেট। তাদের দেশের যেই কৃষিজাত পণ্যগুলো রয়েছে সেই পণ্যের সব থেকে বেশি বা বড় ভোক্তা হলো বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ যখন তাদের ফসল নেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের এই ব্যবসার সাথে বা কৃষি কাজে যারা জড়িত রয়েছেন তারা সকলে একেবারে পথে নেমে এসেছেন, অনেকে আত্মহত্যাও করতে বসেছেন। এবং একটি নিউজে দেখলাম ভারতের যিনি সাংবাদিক রয়েছেন, লাফিয়ে লাফিয়ে নিউজ করেন, ময়ূখ রঞ্জন ঘোষ, তার বাড়ির সামনে আলু ঢেলে দিয়ে কৃষকরা তাকে বিভিন্ন ধরনের তিরস্কার করছে এবং বলছে তার কারণেই মূলত বাংলাদেশের সাথে একটি বৈরী পরিবেশ বা বৈরী একটা অবস্থা সৃষ্টি হয়েছে বলে ভারতীয় কৃষকরা বলেছেন। এবং সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা ময়ূখ রঞ্জন ঘোষকে মোটামুটি জুতা পিটা করাটাই শুধু রেখেছেন। এছাড়াও আরেকজন যিনি আছেন ভারতের বিজেপির সম্ভবত একজন বিধায়ক শুভেন্দু অধিকারী, তাকেও মানুষ মোটামুটি জুতা পিটা করার পরিবেশ তৈরি করেছে এবং এক জায়গায় নাকি তাকে জুতা নিয়েও মোটামুটি গেছে পিটানোর জন্য। তো সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি বন্ধ হওয়ার কারণে ভারতীয়রাই বর্তমানে একেবারে পথে এসেছে। কারণ আমাদের যখন টাকা আছে আমরা তো একটা জিনিস কিনে খাই। ভারত তো আমাদের কখনোই ফ্রিতে কোনো কিছু দেয় না বা আল্লাহর রাস্তে বা ভিক্ষা তো দেয় না, আমরা তাদের থেকে কিনে খাই। তারা আমাদের সাথে ব্যবসা করে খায়। আমাদের সাথে তাদের ব্যবসা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা থালা নিয়ে মাঠে নামতেছে, তারা না খেয়ে মরতেছে। সুতরাং আমরা তাদের কাছে ঠেকা না, তারা আমাদের কাছে ঠেকা। আমাদের যেহেতু টাকা আছে আমরা অন্য দেশ থেকে পণ্য কিনে এনে খেতে পারবো, আমরা পাকিস্তান থেকে এনে খেতে পারবো, আমরা চীন থেকে এনে খেতে পারবো, আমরা মিশর থেকে এনে খেতে পারবো। অতীতে যখন ভারত আমাদেরকে পেঁয়াজ আলু বন্ধ করে দিয়েছিল, আমরা কিন্তু মিশরি পেঁয়াজ খেয়েছিলাম, আমরা পাকিস্তানি পেঁয়াজ খেয়েছিলাম, আমরা চীনের পেঁয়াজ খেয়েছিলাম। এখন আমরা প্রয়োজনে চীনের আলু খাবো, পাকিস্তানের আলু খাবো, আমরা অন্য দেশের আলু খাবো, আমরা ভারতেরটা খাবো না। দেখেন ভারত কিন্তু একেবারে পথে বসে গিয়েছে। অথচ কদিন আগেও তারা বলেছে বাংলাদেশি রোগীদের আমরা চিকিৎসা দিব না, বাংলাদেশিদেরকে আমরা হোটেলে জায়গা দিব না। অথচ এখন যখন কেউ চিকিৎসা নিতে ভারতে যায় তখন আইয়ে আইয়ে ভাই বাঙালি ভাই আইয়ে আপকে পাপে পর রাহা হু মে এইসে বাত করকে একেবারে পাটা ধরে টরে অবস্থা খারাপ। তো এই জন্য ভারতীয়দেরকে আমরা যখন চোখে চোখ রেখে কথা বলতে পারবো ভারতীয়দের সাথে, তখন তারা আমাদের পায়ের দিকে নজর দেবে, আমাদের পা ধরার জন্য রেডি হয়ে যাবে। তারা যেহেতু আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ এবং অংশীদারিমূলক এবং সমবন্টনের একটি সম্পর্ক হতে পারে, কিন্তু কখনোই প্রভু আর দাসের সম্পর্ক তাদের সাথে আমাদের হতে পারে না। সুতরাং আমরা যদি ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে দেই, আমদানি রফতানি বন্ধ করে দেই, সেক্ষেত্রে ভারতের বড় ধরনের একটি জনসংখ্যা একেবারে দারিদ্রতার নিচু সীমায় পৌঁছে যাবে এবং না খেয়ে মরা শুরু করবে।